নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। সবার আগে দিনপঞ্জিকার উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 23শে নভেম্বর 2024 শনিবার, 7ই অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ, তিথি কৃষ্ণপক্ষের অষ্টমী, নক্ষত্র থাকছে মঘা, চন্দ্র সিংহ রাশিতে গোচররত, যোগ থাকছে ইন্দ্র। রাহুকাল সকাল 9:29 থেকে বেলা 10:47। শুভ সময় হিসেবে সকাল 11:46 থেকে বেলা 12:27 উল্লেখ করা যায়। আগামীকাল কাল ভৈরব অষ্টমী। বিশেষ তিথি, অবশ্যই মহাকালকে স্মরণ করে দিন শুরু করব। কালকের দিনে যে সকল জাতক জাতিকা জন্মগ্রহণ করছেন তাদের রাশি থাকছে সিংহ। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ, পঞ্চমে চন্দ্রের গোচর। আপনার এই অবস্থানের পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে দাম্পত্য সম্পর্কের জায়গায় একটা নতুন স্কোপ বা চান্স থাকবে, এটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে। সন্তান তথা পরিবারকে কেন্দ্র করে কিছু সুখস্মৃতি জেনারেট করতে সক্ষম হচ্ছেন। বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে বা অ্যাক্টিভ পার্টিসিপেশন কোনো ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক ক্ষেত্রে ওভারঅল একটা স্টেডি গ্রোথ থাকছে। যারা বিজনেস প্রোফাইলে রয়েছেন তাদের এই সময় একাধিক অপরচুনিটিস সামনে আসবে এবং নতুন কোনো কিছু যদি স্টার্ট আপ করতে চান এই সময় ভেবে দেখতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি বৃষ। কাজের ক্ষেত্রে কিছু অবস্টাকল ফেস করতে পারেন। প্রপার প্ল্যান ওয়াইজ প্রত্যেকটা কাজে এগোলে ভালো হয়। প্রাপ্তিযোগ ভালো। হঠাৎ করে আটকে থাকা টাকা পুনরুদ্ধারের সম্ভাবনা থাকছে। বাড়িতে ভালো কিছু ডিসিশনস আপনার ফেভারে আসতে পারে। আর্থিক ক্ষেত্রে লেনদেনের সময় একটু বুঝে চলতে হবে। বাজে খরচে যতটা সম্ভব নিয়ন্ত্রণ সাধন। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে মান অভিমানের পালা আজ দেখা যাচ্ছে। শুরুতেই সেটা মিটিয়ে ফেলুন। লাভ লাইফ তুলনামূলক বেটার। নতুন কোনো কোর্স বা কিছু শিক্ষার সাথে যুক্ত হতে চাইলে এই সময় ভেবে দেখতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য মারুন। রেমেডি, শনি মন্দিরে একটা সর্ষের তেলের প্রদীপ জ্বেলে দিন। যদি না যাওয়া সম্ভব হয় হনুমানজির উদ্দেশ্যে প্রণাম অবশ্যই করবেন। পরের রাশি মিথুন। আপনার ক্ষেত্রে পরিচিতির বা প্রাপ্তিযোগের ক্ষেত্রে পরিচিত কোনো মানুষের ইনভলভমেন্ট আজকে লক্ষ্য করা যাচ্ছে। ওভারঅল মান সম্মান বর্ধীয়মান। আর্থিক ক্ষেত্রে স্টেডি গ্রোথ থাকবে। নতুন কোনো পরিকল্পনাকে বাস্তবায়িত করতে চাইলে এই সময় সামান্য পরিশ্রমে কিন্তু সেটাকে সফল করে ফেলতে পারছেন। নতুন কোনো সম্পর্কের হাতছানিও এই সময় লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো। লাভ লাইফও বেটার। এই সময় বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। ইতিবাচক একটা দিন বলা যেতে পারে। তবে কলিগদের সাথে যদি টিমওয়ার্কে পারফর্ম করেন আজকে কিন্তু অনেক বড় কাজও খুব ইজিলি করে ফেলতে পারবেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, অশ্বত্থ গাছের গোড়ায় মিষ্টি জলের ধারা দিন। পরের রাশি কর্কট। আজ মোটিভেটর হিসেবে নিজেকে কিন্তু আপনি প্রতিষ্ঠা করতে সক্ষম হচ্ছেন। মানুষজন আপনার কথায় আস্থা রাখবে এবং পরিচিতির সার্কেল থেকে ভালো কিছু ফিডব্যাক জেনারেট করতে সক্ষম হচ্ছেন। লাভের স্থান বেশ শক্তপোক্ত। আর্থিক ক্ষেত্রে খরচ বাড়লেও আজ আয়েরও নিত্য নতুন সূত্র আবিষ্কার করতে পারছেন। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। এই সময় বাড়ির কনস্ট্রাকশন, রিনোভেশন বা লাক্সারি কোনো আইটেম পারচেজের ক্ষেত্রে যদি বাধা আসছিল সেগুলো কিন্তু কাটার দিকে। ফেভারেবল মানুষজন আজ কিন্তু আপনাকে মোটিভেট করবে, আপনাকেও মোটিভেট করছে ইনফ্যাক্ট। আর দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফ বোথ আর ভেরি মাচ ওকে। এই সময়কালে নতুন কোনো যদি বিজনেস ট্রাই করতে চান বা নতুন কোনো উইংস সেট আপ করতে চান তো এগোতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থদান করুন। পরের রাশি সিংহ। আপনার রাশিতেই চন্দ্রের গোচর, অর্থাৎ আজ কিন্তু ফুল অফ অ্যাক্টিভিটিতে আপনাকে লক্ষ্য করা যাচ্ছে। নিজের পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করার ক্ষেত্রে প্রপার প্ল্যানিংকে অনুসরণ করুন। দাম্পত্য সম্পর্কের জায়গায় খুব ভালো একটা সাপোর্টস এই সময় পেয়ে যাচ্ছেন। এই সময়কালে চেষ্টা করুন নিজের না পাওয়াগুলোকে আক্ষেপের জায়গায় না নিয়ে গিয়ে সেগুলোকে পাওয়ার বুস্টার হিসেবে কাজ করতে এবং আগামী দিনে যাতে প্রত্যেকটা অপ্রাপ্তিকে প্রাপ্তিতে কনভার্ট করতে পারেন সেই পরিশ্রমটা
করতে থাকুন। এই সময়কালে সন্তানের সাথে কানেক্টিভিটি আরও বেশি বাড়বে, ডিপেন্ডেন্সি বাড়বে। হেলথ ইস্যু নিয়ে একটু সতর্ক থাকতে হবে, কোনো রকমভাবে আবেগের বশে কোনো ভুল ডিসিশন নেবেন না। জয়েন্ট পেন, ব্যাক পেন, একটু ডিহাইড্রেশন এগুলো বাড়তে পারে। এই সময় চেষ্টা করুন, কফ কোল্ড রিলেটেড যদি প্রবলেম হয় সেক্ষেত্রে রং ট্রিটমেন্টের একটা সম্ভাবনা থাকবে, তাই সেকেন্ড ওপিনিয়ন ডক্টরের নিয়ে নিতে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে লাল ফুল নিবেদন করুন। পরের রাশি কন্যা। অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে স্ট্রেস বাড়তে পারে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথ ইস্যু হঠাৎ করে মাথাচাড়া দিতে পারে। গুরুত্বপূর্ণ জিনিসপত্র একটু বুঝে শুনে রাখুন, আজ কিন্তু মিসপ্লেসড হতে পারে। কোনো বাদ বিবাদে পড়বেন না। টাকা পয়সার লেনদেনে সতর্কতা অবলম্বন করতে হবে। বড় ইনভেস্টমেন্ট একদমই নয় আজ, রাদার যেগুলো অলরেডি আছে সেগুলোকেই টেক কেয়ার করুন। এই সময়কালে দাম্পত্য সম্পর্কের জায়গায় টুকটাক মতপার্থক্য আসতে পারে, সেটাকে শুরুতেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। লাভ লাইফেও আজ কিন্তু একটু অশান্তির পরিবেশ থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে লাড্ডু নিবেদন করুন। পরের রাশি তুলা। এই সময়কালে আপনার কর্মের স্থানে বেশ ফ্লারিশমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক ক্ষেত্রে স্টেডি গ্রোথ থাকবে, তবে খরচও বাড়বে। নতুন কোনো কিছু শিক্ষার সাথে যুক্ত হতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় ব্যালেন্স লক্ষ্য করা যাচ্ছে। লাভ লাইফও আজ স্টেবল কন্ডিশনে। এই সময় আপনার যেটা প্রাপ্য সম্মান, যেটাতে হয়তো আপনি কোথাও ল্যাক ফিল করছিলেন, সেটা কিন্তু মিটছে। হঠাৎ করে কোনো বড় ডিল এই সময় হাতে আসতে পারে। বিজনেসের ক্ষেত্রে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন এবং প্রোডাক্ট কোয়ালিটি এগুলোর ওপর আরও বেশি কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি বৃশ্চিক। আপনার ক্ষেত্রে এই সময় কাজের চাপ অতিরিক্ত মাত্রায় বাড়বে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা তথা নতুন কোনো প্রজেক্টে হেড হিসেবে কাজ করার সুযোগ থাকবে। টিম ওয়ার্কে কাজগুলো গুছিয়ে নিতে সচেষ্ট হন, এতে আপনি অনেক ইজি ফিল করবেন। আর্থিক ক্ষেত্রে ওভারঅল একটা গ্রোথ থাকছে। এই সময় নতুন কোনো বিজনেস পরিকল্পনাকে যদি বাস্তবায়িত করতে চান তাহলে কিন্তু খুব সামান্য এফার্টসেই সেটা করে ফেলতে পারবেন। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের ফেভার পাচ্ছেন। হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে, যদিও প্রিভিয়াস টাইমের থেকে আজ কিন্তু হেলথ অনেকটাই বেটারের জায়গায়। পেন্ডিং কাজগুলো চেষ্টা করুন অন টাইমে শেষ করতে। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। চলে আসি পরবর্তী রাশি ধনু। নবমে চন্দ্রের গোচর। আজ কর্মক্ষেত্রে একটু বুঝে চলতে হবে। কোনো নতুন প্রজেক্টে হাত দেওয়ার আগে সেই ফিল্ডে এক্সপিরিয়েন্সড মানুষজনের একটু পরামর্শ নিয়ে এগোলে ভালো হয়। উইকেন্ডে বন্ধুবান্ধবের সাথে হঠাৎ করে কোনো ট্যুর প্ল্যান হওয়ার সম্ভাবনা তো থাকছেই, তার পাশাপাশি কোয়ালিটি টাইম কাটানোরও সুযোগ থাকছে। দাম্পত্য সম্পর্কের জায়গা বা লাভ লাইফ বোথ আর স্টেবল। এই সময় নিজের হেলথের ওপর একটু কনসার্নড হতে হচ্ছে। কোনো রকম ফেলে রাখার টেন্ডেন্সি রাখলে কিন্তু বড় প্রবলেম ফেস করতে হতে পারে ইন ফিউচার। এই সময় চেষ্টা করুন নিজের পড়াশোনার জায়গায় আরও বেশি মোটিভেটেড থাকতে, আরও বেশি ফোকাস থাকতে, সো দ্যাট পারফরমেন্স লেভেলে যেন কোনো ত্রুটি না আসে। সরকারি চাকরির প্রিপারেশনস যদি কেউ নিচ্ছেন, এই সময়টা কিন্তু খুব ভাইটাল। চেষ্টা করুন নিজের 110% নিয়োজিত করতে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে গুড় এবং ছোলা প্রসাদ হিসেবে নিবেদন করুন। পরের রাশি মকর। অষ্টমে চন্দ্র, অহেতুক কোনো লিটিগেশনস এই সময় মাথাচাড়া দিতে পারে। খুব মাথা ঠান্ডা রেখে সবটাকে হ্যান্ডেল করুন। পরামর্শ বা টাকা কোনোটাই ফ্রিতে বা যেচে কাউকে আজ দিতে যাবেন না, উল্টে বদনাম পেতে পারেন। লিটিগেশনস থেকে দূরে রাখুন। রাস্তাঘাট পারাপারের ক্ষেত্রে চোখ কান খোলা রাখবেন। ফায়ার থেকে একটু সাবধান। এই সময়কালে নিজের পেন্ডিং কাজ যেগুলো রয়েছে সেগুলোকে যতটা সম্ভব দ্রুত শেষ করতে সচেষ্ট হন। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশনস আপনার ফেভারে আসতে পারে। আর্থিক ক্ষেত্রে লেনদেনের সময় চোখ কান খোলা রাখতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো মৌসুমি সবজি দান করুন। পরের রাশি কুম্ভ। আপনার ক্ষেত্রে এই সময় লাক অ্যান্ড প্রসপারিটি বেশ ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। সামান্য চেষ্টাতেই কিন্তু প্রত্যেকটা কাজে সফল হতে পারবেন। বাড়িতে কোনো নতুন
প্রোডাক্টের ইনস্টলেশন বা লাক্সারি কোনো আইটেম পারচেজের সম্ভাবনা থাকছে। এই সময় হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। দাম্পত্য সম্পর্ক এবং লাভ লাইফ প্রচণ্ডভাবে স্টেবল কন্ডিশনে থাকছে। আজকের দিনে লাভ লাইফ কিন্তু পরিণতির দিকে এগোতে পারে, হতে পারে পাকা কথা হওয়া বা ধরুন ফাইনাল করা কোনো কিছুর ডেট, এগুলো কিন্তু আজকের দিনে একটা ইন্ডিকেশন রাখছে। জার্নি হবে, ছোট ছোট জার্নি হবে মানে জবকে কেন্দ্র করে, যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে একটু কিন্তু লিমিটেশনস আজ রাখতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। আপনার ক্ষেত্রে এই সময় অহেতুক কিছু ডিস্টারবেন্স মাথাচাড়া দিতে পারে। খুব মাথা ঠান্ডা করে প্রত্যেকটা সিচুয়েশনকে হ্যান্ডেল করতে হবে। আর্থিক ক্ষেত্রে লেনদেনের সময় চোখ কান খোলা রাখুন, ফ্রড হওয়ার একটা টেন্ডেন্সি থাকছে। আবেগের বশে এমন কোনো কমিটমেন্ট বা কথা বলে বসবেন না যেটাতে পরে রিগ্রেট করতে হয়। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো, তবে কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়ার টেন্ডেন্সি রাখলে এই সময় কিন্তু প্রবলেম ফেস করবেন। আর্থিক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বাড়বে, যদিও রিটার্নের আশা অবশ্যই আপনি রাখতে পারেন এবং গুড রিটার্ন। এই সময়কালে চেষ্টা করুন নিজের কনফিডেন্স লেভেলকে ওভার কনফিডেন্সে যাতে কনভার্ট না হয় সেই জায়গায় নিয়ন্ত্রণটা রাখতে। আর্থিক ক্ষেত্রে বাজে খরচে নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে চোলা চাপান এবং অবশ্যই কেশরের টিপ কপালে পড়ুন। তো এই হলো আগামীকালের রাশিফল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। তবে আরও একটা বিষয় আজকের দিনে অ্যাড করতেই হচ্ছে, কাল ভৈরবের পুজো, তাই অবশ্যই কাল শিব পুজো করতেও ভুলবেন না।